আমরা সারা জনম ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ ভিতরে বসায় যায় না, ভিতরে নিয়ে যায় না, শুধু মাঠে থুইয়া যায়। আসে না নাই? কথা কন না, আসি না নাই? ছেলে বলতেছে, বাচ্চা বিয়ের দিন বুঝবেন আমি কেন বারবার ইন্নামাল আমালু, আমার কথা কি আমরা বুঝতেছে না? আমার তখন বাচ্চা মুস্কিসে বলতেছে, আচ্ছা বিয়ের দিন বুঝলো চলবো, বিয়ের দিন বুঝলো চলবো। তো বাচ্চা বলতেছে, তুমি যে বলতেছো আমার অশান্তি দূর করবা, কেমনে? কয়, আমনে তো মনে হয় আল্লাহ আল্লাহ খুঁজতেছে, মোত্তাকি খুঁজতেছে, ওলি আল্লাহ খুঁজতেছে। একটা আল্লাহ আল্লাহ ছেলে আমার নিকটে আছে, তার নামাজ মিস হয় না, তাকবীরে উলার সাথে কি করে? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, হালাল খায়। কি খায়? 100% হালাল খায়, উপার্জনও হালাল, ছেলেটার চরিত্রওয়ালা, আকাম কুকামে মদ জুয়া মানে বদমাশি দুষ্টামি কোনো কাজে নাই, চরিত্রবান একটা ছেলের প্রস্তাব আপনাকে শোনানোর জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি। তখন বাচ্চা বলে, মাশাআল্লাহ, তাহলে তো আমার একটা বিরাট অশান্তি থেকে আমি মুক্তি লাভ করব। তো শুনি ছেলেটা কোন বাচ্চার ছেলে? কারণ বাচ্চার ছেলেও খুঁজেন, নামাজিও খুঁজেন, চরিত্রবানও খুঁজেন, হালাল খুরও খুঁজেন। বাচ্চা একত্রে সবসময় সব পাওয়া যায় না। হুয়াল ফকির ইবনুল ফকির, তার সব ঠিক আছে, শুধু একটা জিনিস নাই। তার কি নাই? কথা কোন? কি নাই? ফুলুস নাই, মাল নাই। তখন বাচ্চা বলে, চরিত্র থাকলে চলবে, দুইটা তো বিয়ে দিছি মালওয়ালার সাথে, এটাকে আমি মালওয়ালা খুঁজতে লাভ নাই, এটা আমি চরিত্রওয়ালার সাথে বিয়ে দেব। তবে তুই ওই ছেলেকে তোর সাথেই নিয়ে আসবি, কোন দিন আনতে পারবি আমাকে বলে যা, অথবা আমি নিজেই কি করব, ছেলের বাড়িতে যাব। মারহাবা, একটু জোরে কর। ছেলে বলে, আমরা যাইতেও হবে না আর ছেলেকে আনতেও হবে না। কথা বুঝছেন? আপনি যাইতেও হবে না, ছেলেকে। কত ছেলে কোথা? ছেলে চলে এসেছে, ছেলে ছেলে কি চলে এসেছে? কোথায় আসছে? কি গেটের বাহিরে না ভিতরে? ওহুয়া আনা, ওহুয়া আনা, ছেলে আমি নিজেই, ছেলে আমি। কি পছন্দ হয় না আমারে? তাহলে বুঝে গেল ছেলের কি আছে, ভালো সাহস আছে। বলেন না মারহাবা। যখন এই কথা বলছে, বাচ্চা মুস্কি এসে বলছে, মনে হয় ছেলের মনে হয় মানসিক কোন রকমের ডিস্টার্ব আছে, না হলে তো এইভাবে এই আঙ্গিকে আমার বাচ্চা আমার রাজ দরবারের ভিতরে এসে এই অসঙ্গতিপূর্ণ কথা বলতে পারে না। তো তারে বলতে, তুমি তো মনে হাফ মেন্টেন। তখন ছেলে বলতেছে, আপনি হাদিসের অপমান করবেন না, আমাকে হাফ মেন্টেল বলে ঈমান নষ্ট করবেন না। আমি সুস্থ, আমার কথাগুলো হয়তোবা অসঙ্গতিপূর্ণ, আপনি অপেক্ষা করেন। আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে এসেছি। কি নিয়ে আসছি? ইন্নামাল আমালু। তখন বাচ্চা বুঝছে ভিতরে মনে একটা কাজ করতে আছে, এখন আমি বেশি কিছু বললে লাভ নাই। তো বলতেছে, শোনো, তোমার প্রস্তাব তুমি নিজেই দিছো, তবে আমার একটু এতটুকু বিশ্বাস হয়েছে, তোমার চেহারা সুরত থেকে বোঝা যায় তুমি কি না নাফরমান না, গুনাহগার না, তুমি আল্লাহওয়ালা। কারণ ইজা রু যুকির আল্লাহ, যার চেহারার দিকে তাকালে বোঝা যায় সে আল্লাহওয়ালা, সেই আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? তখন বাচ্চা বলেছে, আমি তোমাকে এখন আর লম্বা কথা না বলে তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমার মেয়ে তোমাকে গ্রহণ করবে কিনা, তোমাকে স্বামী হিসেবে নিবে কিনা, আমাকে কয়েকদিন সময় দাও, আমার মেয়ের সাথে পরামর্শ করে আমি তোমাকে বিস্তারিত শুনাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেছে ছেলে। যাওয়ার সময় বলতেছে, একটা মোসাবাই করে যাই। কি করে যাই? মোসাবার দোয়া বলেন তো, ইয়াগফিরুল্লাহু। তো ছেলে পড়তেছে ইন্নামাল আমালু, শুনে শুনে কারে? কথা বল না, করে। তো বাচ্চা বলে, তুমি কি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পারো না? কহ পারি, তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনে শুনে পড়তেছি, আমি যে হাদিসটার উপর আমল করতেছি আপনি বুঝে নিয়ে।
বুঝলাম না তো। বুঝবেন বিয়ের দিন, বুঝবেন কোন দিন? এই ওয়াজটা করছে কে? জুনায়েদ বাগদাদি। এ কথা কইলে হুজুরে কে, মানে বাচ্চারে এই ওয়াজটা করছে কে? জুনায়েদ বাগদাদি। তখন এই হুজুরের কথা শুনে বাচ্চা বুঝছে মনে হয় কোন একটা কাজ এখানে আভ্যন্তরীণ চলতে আছে। কথা কন না? অনেক সময় দোয়াতে কি হয়, আল্লাহর ওলিদের নজরে কি হয়, একটু বুঝে নেওয়ার চেষ্টা করে। আমি মূলত আজকে শুধুমাত্র এই হবিগঞ্জে ঢুকার পরে আপনাদের হযরতওয়ালা আব্দুল হান্নান রহমতুল্লাহর নাম বারবার শুনেছি, অনেক শুনেছি। এজন্য আমি ওই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। এই জায়গার দাম আছে না নাই? কথা কন না, আছে না নাই? তাহলে বয়ান যখন শেষ হয় নাই, এখনো মজলিস ভাঙে নাই, অনেকে চলে গেল কেন? ইজ্জত দেওয়া দরকার ছিল, এই জায়গার ইজ্জত দেওয়া দরকার ছিল। কথা কন না? এই জন্য আমি যে কথা বলছিলাম, বয়ান যখন কথা যখন শেষ, সে চলে যাচ্ছে আর বলছে আমাকে জুনায়েদ বাগদাদি যে আমল করতে বলেছে, আমি এজন্য মোসাফার ভিতরেও সে আমল ঢুকাই দিছে। কষ্ট হইতেছে বল, এখানে শেষ না চলবো? কথা কর না, আমি জোরে করতে চলবো নি? আমি তো আন্দ করে যে হালাতে পাইছি আমার নিজেরই ওয়াজ ভুলে গেছি। ইনশাল্লাহ বলেন, চলবো তো ইনশাল্লাহ? তাহলে আমাদের দোয়ার দরকার আছে না নাই? আহলুল্লাহদের সোহবতের প্রয়োজন আছে না নাই? এরপরে ছেলে চলে গেল, বাদশা গিয়ে মেয়েকে বলতেছে 19 জন প্রস্তাব দিছে, একটাও আল্লাহওয়ালা পাইছি না। আজকে 20তম প্রস্তাব আল্লাহওয়ালা প্রস্তাব আসছে। আমি ছেলেকে পাইয়া সন্তুষ্ট হয়ে গেছি। এখন তুমি সন্তুষ্ট হইছো কিনা আমাকে একটু পরিষ্কার করে বলো। মেয়ে বলে এটা কোন বাচ্চার ছেলে? মেয়ে তো আল্লাহওয়ালা, পরে জিজ্ঞেস করে তার দরকার কি? মাল। কথা কন নাকি? তখন মেয়েকে বলে হুয়াল ফকির ইবনুল ফকির। মালওয়ালা মনে করো না, সে হচ্ছে ফকিরের ছেলে। চরিত্র ঠিক আছে, নামাজ ঠিক আছে, উপার্জনও ঠিক আছে। তবে মেয়ে আমি 100 তাকে চয়েস করেছি। তুমি মনে করো না তুমি খুব কষ্টে থাকবা, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দিলেই বড় লোক হয়ে যাবা। কথা কন না? তুমি রাজি হয়ে যাও। মেয়ে তখন মুস্কি এসে বলে আপনি যখন 100 রাজি, আমিও 100তে 100 রাজি। আসতে পেলেন? সুবহানাল্লাহ। মেয়ে কি রাজি হয়েছে নাকি না রাজি হয়েছে? রাজি হয়েছে। রাজি হওয়ার পরে মেয়ে বলতেছে বাবা, যেহেতু ছেলে আমাকে চাইতেছে, বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, আমার একটা শর্ত আছে। কয়টা শর্ত? যদি ছেলে পূরণ করতে পারে তাহলে আমি তার সঙ্গে নিয়ে বসতে রাজি। যদি সে পূরণ করতে না পারে, যে পূরণ করতে পারবে আমি তার সঙ্গে নিয়ে বসবো। তো বাচ্চা বলে তুমি বলো, মাত্র কাজ তো কয়টা, কি শর্ত বলো? তো মেয়ে বলতেছে আমার দাদা মামুনুর রশিদ যুদ্ধে যাওয়ার সময় আসরের নামাজের ওযু করতে গিয়া হুঁচট খায় পড়ছিল নদীর পারে। এই এক হুঁচটের সময় হাতের আংটি ছিটকে গিয়া নদীর ভিতরে গিয়ে পড়ছিল। এই আংটি আমার দাদাও পায় নাই। আপনি 17 বছর খুঁজছেন। কয় বছর? 17 বছর খুঁজ যাও, আমার দাদার আংটি খুঁজে পান নাই। যদি এই ছেলেটা আমার দাদার হারানো আংটিটা ও নদীর ভিতর থেকে খুঁজা 7 দিনের ভিতরে আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমি রাজি, না হয় আমি রাজি না। যেমনি ঘুরে ফেসায় দিছে। কথা করেন আপনি কোনছে কাজটা কি সোজা? 5 বছর আগে আর হয়েছে কথায় কোন আমি দুর্বল হয়ে গেছি, কারণ সফরের পরে আসছি। আপনাকে হালাতের কারণে আমার নিজের কি গেছি, শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। কত বছর পরে? সবাই কত বছর পরে? এখন এইটা পূরণ করতে পারলে আমি রাজি আছি। তখন বাদশা বলে তুমি যেমনি ঘুরে দিছো, জিন্দিগিতে আংটিও হয়তো না, তোমারও হয়তো না। আমি কাজ মাত্র দিছি একটা, আপনি দিয়া তাকে চাইয়া দেখেন না সে পারে কিনা, দেখেন না। ছেলে আসছে, আয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নামাল আমালু, ওই একই হাদিস। তো ছেলেকে বলতেছে
তোমার খবর ভালো, আমিও 100% রাজি, আমার মেয়েও 100% রাজি হয়েছে। তবে তোমার একটা কাজ দিছে। কটা? কি কাজ দিছে? আমার বাবা এভাবে এভাবে কি করছে, আংটি হারাইছিল, 7 দিনের ভিতরে এটা উদ্ধার করে আনলেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। ছেলে তখন জবাব দেয়, হাদা আমরুন ইয়াসির, এটা কোনো বিষয় না, এটা কোনো, ইট ইজ ইজি, ইট ইজ, আরবিতে বলছে হাদা আমরুন ইয়াসির। একবারে সোজা একটা কাজ দিছে, একবারে একটা সোজা কাজ দিছে। মানে তো একটা আংটি পানিতে পড়ে রয়েছে, ওখান থেকে নিয়ে আসলি তুই কই ফিরে রয়েছে, মনে হয় এখানে সার কায় ফিরে রয়েছে, ওখান থেকে নিয়ে আসলি তো। আংটি তো মাছে খায় না, মাছে খায়, পানির কোনো প্রাণী খায়, এটা পানিতে পড়ে রয়েছে, ওখান থেকে নিয়ে আসলি তো। বাচ্চা তখন বলে, হাজা আমরুন আসির, অনেক কঠিন কাজ, আমি 17 বছর পাইছি না। আমনে তো লাইনে আছেন না, লাইনে নাই, আমি লাইনের উপরে আছি। মারহাবা জোরে বলে, আমনের লাইনের মধ্যে ছিলেন না, এই জন্য পাইছেন না। বাদশা যে কাম দিছেন আমারে, 7 দিন ইনশাআল্লাহ লাগবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার সাথে আছে। আপনি কাপড় চোপড় কিনেন গা, কাপড় চোপড় কিনেন গা, 7 দিনও লাগবে না। বাচ্চা ডরাই গেছে। বাচ্চা কি যার আল্লাহ হয়ে যাক, মাখলুক সব তার অধীনে চলে আসে। বিশ্বাস করেন না, যার আল্লাহ হয়ে যায় সব মাখলুক তার পায়ের তলে চলে আসে। কে করে দেয় কথা কোন, কে করে দেয়?